নমস্কার বন্ধুরা, তো সোজা চলে এলাম রাসের মেলায়। এই ভিডিওটা কদিন ধরে দেবো দেবো করে দেওয়াই হচ্ছিল না, তো আজকে ফাইনালি শেষ করেই ফেললাম, মানে রেডি করে ফেললাম। তো চলো, আমরা যে রাসের মেলায় গিয়েছিলাম, এটা হচ্ছে পশ্চিম মেদিনীপুরে রাজনগরের রাসের মেলা, অনেক দিন ধরেই হয়ে আসছে। তো আমার বিয়ের আগে আমি বাবা মায়ের সঙ্গে আসতাম, এখন বিয়ের পর ছেলে মেয়ে হয়ে গেছে, বরের সঙ্গে আসছি। তো আগে তো আর ভিডিও করতাম না, তাই তোমাদের দেখাতে পারলাম না। তো এখন ভিডিও করছি, তাই তোমাদের দেখালাম। তোমরা সঙ্গে থাকো আর দেখো কেমন লাগছে আজকের মেলা। আর আমরা যা যা করব বা ঘুরবো খাবো, সেগুলো তোমাদের সঙ্গে একটু একটু শেয়ার করব। তো আমি চলে এসেছি, মাকে সঙ্গে না নিয়ে আসতে পারলেও মায়ের শলটা আমি সাথে করে নিয়ে এসেছি। তো আমার মা এই শলটা আমাকে গিফট করেছে, তো সেই জন্য এটা আমি পরে এসেছি। আর এই দেখো, প্রথমে চলে আছি ঠাকুর দর্শনে। তো রাসে যে ঠাকুর হয়েছে আমাদের এখানে, সেইগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। চলো, তোমাদেরও অনেকটা ভালো লাগবে। আর জানোই তো, মেলা মানে প্রচুর গান বাজনা সব কিছুই চলছে। তো তার সঙ্গে ভেলপুরিটাও চলছে। কিন্তু খুব শোনাবার ইচ্ছে ছিল তোমাদের, যে ভেলপুরি দোকানে যে কথাগুলো বলে আমার খুব ভালো লাগে, কিন্তু কিছু করার নেই, যেহেতু পাশেই গান হচ্ছিল, তাই তোমাদের শোনাতে পারলাম না। তো চলো, এটা আমাদের প্যান্ডেল হয়েছে, আর এই যে ঠাকুর রাধা কৃষ্ণ, তো তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এখানে জ্যান্ত বারোয়ারি বলে একটা জিনিস হয় প্রত্যেক দিন, তো প্রত্যেক দিন থিমটা অন্য অন্য হয়। আজকে যেটা হয়েছে সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। চলো, তো এখানে দাঁড়িয়ে আছে জ্যান্ত বারোয়ারি আমাদের পাশে, ওপর দিকে দেখো টেবিলের ওপর। আর বাবুসোনা মাম্মাম বারবার দেখছে যে কি ব্যাপারটা। চলো, বাবুসোনাকে দিয়ে একটু পয়সা দিয়ে এলাম। তো এই যে একটা মানুষ এইভাবে সেজে দাঁড়িয়ে থাকে, যতক্ষণ মেলা চলে ততক্ষণ দাঁড়িয়ে থাকে। তো বলো, এটা অনেক সুন্দর না? তোমাদের কেমন লাগলো, বা তোমাদের ওখানে হয় কি না সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। আর এই দেখো, এখন আমরা অন্য দিকটাতে চলে যাচ্ছি, আরও অনেক ঠাকুর রয়েছে। তো কি কি থিম হয়েছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করি। চলো, তো আমি অনেকটাই মানে ভালোভাবে তুলতে চেয়েছিলাম, কিন্তু অনেক মানুষজনের ভিড়ের জন্য কিছুটা তোলা হয়েছে। তো চলো, সেটাই তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করি। জানি তোমরা বেশি বড় ভিডিও দেখতে পছন্দ করো না, তবুও না আজকের ভিডিওটা কিছু করেও আমি কমাতে পারলাম না। যতটা পেরেছি ততটাই দেখিয়েছি, আর বেশি দেখাতে পারলাম না এই কারণ তোমরা বেশি দেখতেও চাও না, তো সেই জন্য আর কি। তো এখানে থিমগুলো বেশ ভালো হয়েছে। তবে আরেকটা জিনিস হয়েছে, সেইটা এখন যেহেতু এখানে গান চলছে, মানে গানের অনুষ্ঠান হচ্ছে, তো একজন গায়িকা এসেছে, তো সেই জন্য আর কি সেইটা এখন বন্ধ আছে। সেটা কি বলো তো, সেটা হচ্ছে একটা রাক্ষস, তো কুম্ভকর্ণের কিছুটা দৃশ্য এখানে দেখানো হয়েছে, সেটা আলাদা করে। তো সেটা এখন বন্ধ আছে। যদি কখনো সেই মুহূর্তে আসি তোমাদের সঙ্গে আবার শেয়ার করব সেটা। তো চলো, এখন হচ্ছে বাকিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমরা দেখে নাও ঝপঝপ করে। আর তোমাদের দাদাভাইও তার ফোনে ভিডিও করতে ব্যস্ত। বাবুসোনা মাম্মামের হাত ধরেই আমরা দুজনে একটু একটু করে ভিডিও করে এগিয়ে যাচ্ছি। আর পাশে অনেক মানুষজন, সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। চলো, আগে তোমরা এইগুলো দেখে নাও, তারপরেই তো এখানে মেলায় এলে, আমার বাপের বাড়ি তো সামনেই, তো সেই জন্য সেখান থেকে অনেক মানুষজন আসে, যাদের সঙ্গে আমার চেনা পরিচিত আছে। তো তারাও দাঁড়িয়ে সবাই কথা বলে, অনেক দেখা টেকা হয়, বেশ ভালোও লাগে সেই জন্য এই মেলাতে আসতে। তো দেখো, এত সুন্দরভাবে এইগুলো তৈরি করেছে, দেখেই মনটা ভরে যাবে। এই দেখো, এখানে অনুষ্ঠান হচ্ছে বলছিলাম না, দেখো অনুষ্ঠান দেখার জন্য কত মানুষের ভিড় এখানে। তো চলো, আমরা তো অনুষ্ঠান দেখবো না, আর বাবুসোনা কিছু দেখতেই চাইছে না, ও শুধু বলছে আমি বন্দুক কিনবো মেলার মধ্যে, চলো। তো এখন আমরা মেলার মধ্যে যাব ভাবছিলাম, কিন্তু ভাবলাম যে বাচ্চাদের কিছু খাইয়ে নিই, কারণ মেলার মধ্যে কোনো খাবারের দোকান নেই, তাই ওদের খিদে পেয়ে যেতে পারে, আবার তখন বেরিয়ে আসবো। তো সেই জন্য ভাবলাম যে কিছু খাইয়ে নিই, চলো। তো এখানে ভেলপুরি আর আইসক্রিম আর পাপড়ি চাট ছিল সামনে, তো ভাবলাম ওইগুলোই আমরা একটু একটু করে টেস্ট করে নিই। তো চলো, সেটাই টেস্ট করব, তোমাদের সঙ্গে একটু একটু শেয়ার করব। প্রথমে আমরা পাপড়ি চাটটাই বেছে নিলাম। তোমাদের দাদাভাই চলে গেছে পাপড়ি চাটের দোকানে, যেটা আমার আর তোমাদের দাদাভাইয়ের প্রচণ্ড প্রিয় একটা খাবার। তো সেই জন্য আমরা প্রথমে চলে এলাম পাপড়ি চাটের দোকানে। তো ওটার একটা শর্টস ভিডিও বানিয়েছিলাম, কিন্তু সেটা আমি আর দিতে পারলাম না। তো চলো, আমরা এখন পাপড়ি চাটটা খেয়ে নিই। বাবুসোনা একটু দাঁড়াতে চাইছে না, আর ও মেলা আসবে বলেছিল বলে ওর বাবা, তো সেই জন্য ও দুপুরে ঘুমোয়নি। মাম্মাম তো কোনো দিনই ঘুমোয়নি,
বাবুসোনা যদিও ঘুমিয়ে পড়ে, তো আজকে ঘুমায়নি, তো সেই জন্য ওর ঘুমও পাচ্ছে, বুঝতে পারছিলাম। তো বাবুসোনা একটুখানি পাপড়ি চাট খেয়েই ঝাল লেগে গেছে, খুব কষ্ট হচ্ছিল। তো আমার কাছে জলের বোতল ছিল, ওকে একটু জল খাইয়ে দিয়েছিলাম, তবুও হয়নি। আইসক্রিম দেখে তো জানোই তো কেমন করে বাচ্চারা, এত ঠান্ডাতেও আমাকে আইসক্রিম কিনে দিতে হলো। তো একটা ছোট দেখে কাপ আইসক্রিম ওকে কিনে দিয়েছিলাম। তারপর দেখছিলাম যে এই দাদা ভাইটার একদমই বিক্রি হচ্ছিল না আইসক্রিমটা, ঠান্ডাকাল তো, সেই জন্য আমরা একটু কষ্ট করেই একটা করে আইসক্রিম নিয়ে নিলাম। আর সামনেই বেলপুরি ছিল, তাই ভাবলাম 1 প্লেট নিয়ে নিই সবার জন্য একটা করে। তো বাবুসোনা বললো যে এটা খাবে, কারণ এটা মনে হচ্ছে ঝাল লাগবে না। তো সবাইকেই একটা করে দিলাম, আর আমিও আইসক্রিম আর বেলপুরি একটা করে নিয়ে নিলাম। চলো খাওয়া যাক। আর এই দিকে দেখো, তোমাদের দাদাভাইকে ধরতে দিয়ে আমি মানি ব্যাগটা ভেতরে রাখলাম, আর দাদাভাইকে বললাম খেতে। আমি ভাবলাম যে ও আমাকে হয়তো খাওয়াবে, ও না খাইয়ে নিজেই খেয়ে নিল আগে। তো চলো বাদ দাও, রাগ করেও লাভ নেই, এটা তো হয়েই থাকে। সবাই তো আর একদম রোমান্টিক হয় না, আনরোমান্টিকও কেউ হয়, তো সে তাতে কিছু করার নেই। তো এখানে দেখলাম একটা গাড়িও ছিল বেশ সুন্দর খাবারের, কিন্তু আমরা কিছু খেলাম না। আর এই দেখো এদিকে দেখা হয়ে গেল। আমি বলছিলাম না আমার বাপের বাড়ির ওখানে অনেকে আসে, তো একটা দিদি এসেছে, তার সঙ্গে অনেকদিন পরে দেখা হলো, তাই একটু কথা বলছিলাম। আর এই দিদিও ফেসবুকে আমার সঙ্গে যোগাযোগ আছে, তো সেই জন্য আর কি ভিডিও একটু বানিয়েও নিলাম। আর এই দেখো মেলার মুখে দেখতে পাচ্ছ কিরম ভিড়, আমরা দাঁড়িয়ে গিয়েছিলাম, তো এখন এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে ভিড় ঠেলে। দেখা যাক কোথায় যাওয়া যায়। তো এখন কটা বাজছে যেন, আমরা পুরো 9টায় বাড়ি থেকে বেরিয়ে এসেছিলাম, এখন বাজছে 10টা, পৌনে 10টা। তো চলো ভেতরে যাওয়া যাক, কী অবস্থা দেখি ভেতরে গিয়ে। তো সেটাই হচ্ছে ব্যাপার। তো মোটামুটি দেখতে পাচ্ছি একটু ভেতরটা ফাঁকা। তো ফাঁকা হলো, প্রথমেই বসেছে 7 টাকার দোকান। তো 7 টাকার দোকানে কে প্রথমেই যাও সেটা অবশ্যই কমেন্ট করে যাও। তবে আমরা ঢুকলাম না, আমরা একটু এগিয়ে যাচ্ছি, দেখা যাক কী হয়। আর দূর থেকে দেখতে পেলাম আমার বান্ধবী এখানে হাজির দাঁড়িয়ে আছে। তো আগেরবারও রাসের মেলাতে আমার বান্ধবীর সঙ্গে দেখা হয়েছিল। তো ছোটোবেলাকার বান্ধবী, একসঙ্গে পড়াশুনো করেছি, দেখা হলেই তো জানো কী অবস্থা। তো ও ভিডিও করে, আমিও ভিডিও করি। ওর নাম সঙ্গীতা পণ্ডিত, তোমরা চাইলে ওর ফেসবুকে আইডিতে গিয়ে ওরও ভিডিও দেখতে পারো, অসুবিধার কিছু নেই। ও ভিডিও করে, আমিও ভিডিও করি, হ্যাঁ। তো এই জন্য আর কি আরও বেশি বন্ধুত্ব। তো দেখো কত বন্ধুত্ব, কত এইটুকু টাইমের মধ্যে কত গল্প করে নিলাম আমরা। তো ও বললো যে আমরা আর থাকবো না, অনেকক্ষণ এসেছি, চলে যাচ্ছি। তো দেখতে দেখতে আমরা চলে এলাম আরেকটা দোকানে, যেটা আমি অনেক দিন আগেই ভেবে রেখেছিলাম, কিন্তু আমি কখনো কাউকে বলিনি, বা ভিডিওতেও বলিনি, আর তোমাদের দাদাভাইকেও বলিনি। আমার যে শিব ঠাকুর চুরি হয়ে গেছিলো বা হারিয়ে গিয়েছিলো, তো সেই শিব ঠাকুর কেনার জন্য আমি অনলাইনে অনেক খোঁজাখুঁজি করেছি, কিন্তু একটাও পছন্দ মতো হয়নি। তবে কিছু পছন্দ হয়েছিল, কিন্তু আমি কিনলাম না, কারণ আমি জানতাম যে এই মেলাতে শিব ঠাকুর বসে, এখানে মেলায় বসে, তো সেটা পাওয়াও যাবে। আর আমি জানতাম যে তোমাদের দাদাভাই দেখেছে যে আমার অনেকটাই মন খারাপ হয়ে গিয়েছিল শিব ঠাকুরটা হারিয়ে যাওয়ার জন্য। তো তোমাদের দাদাভাই প্রথমেই এসে আমাকে একটা শিব ঠাকুর কিনে দিল। এটা আমি আগেই ভেবেছিলাম যে তোমাদের দাদাভাই কিনে দেবে, তাই আমি নিজে কিনলাম না, কারণ তখন আমাকে আমার বাবা কিনে দিয়েছিল যেচে, কারণ আমি কৃষ্ণ ঠাকুর বেশি পছন্দ করতাম তখন। আর ভেবেছিলাম গোপাল ঠাকুর একটা কিনবো, কিন্তু আমাকে দোকানি মানা করেছিল, তার কারণ আমরা মায়াপুর গিয়েছিলাম বাবা মায়ের সঙ্গে, সেখানে দোকানি মানা করেছিল, কারণ আমি তো ছোটো মেয়ে তখন। আর তারপর বলেছিল তুমি যদি বিয়ের পর পারো তো করবে, কারণ গোপাল ঠাকুর সঙ্গে রাখলে অনেক কিছুই তোমাকে মানে ছেলেপুলোর মতো একদম সব কিছু করতে হবে গোপাল ঠাকুরকে রাখা মানে। তো সেই জন্য আমি গোপাল ঠাকুর তখন আমাকে সবাই বারণ করেছিল, আমি নিলাম না। আর আমার পিসি বাড়িতে গিয়ে শিব ঠাকুরের মেলা হয় সেখানে, মানে জল ঢালার মেলা, তো সেখানে যদি কখনো যাই তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই। অনেক বড় মেলা হয়, তো কামেশ্বর মন্দিরের পাশেই, তোমরা যদি জেনে থাকো অবশ্যই জানিও। যেমন ন্যাড়াদেউল তলকুয়ায় আছে না, সেখানে কামেশ্বরের মন্দির আছে, সেখানের কথাই আমি বলছি। তো সেইখানে আমার পিসি বাড়ি। তো আমরা সেই মেলাতে গিয়ে আমি ওই শিব ঠাকুরের দিকে তাকিয়েছিলাম, তো বাবা সেটা নোটিস করে বাবা আমাকে একটা শিব ঠাকুর তখন কিনে দিয়েছিল। তো সেই থেকে আমি শিব ঠাকুরটার পুজো করতাম। আজকে আমার হারিয়ে গেছে, তো আমি ভেবেছিলাম যে আমাকে কেউ কিনে দেবে এটা ভেবেছিলাম, কিন্তু ভেবেছিলাম যে তোমাদের দাদাভাই কিনে দেবে আসল কথা বলতে। তো মুখে এটা প্রকাশ না করলেও মনে মনে তো ভেবেইছিলাম। তো দেখো দেখতে দেখতে অনেক কিছুই কেনাকাটা করে নিয়েছি। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই ক্যারাম বোর্ড কিনবে বলে রেডি হয়ে গেছে, একদম ক্যারাম বোর্ড একটা নিয়েই নিল। আর আমি আর বাবুসোনা আমরা এগিয়ে যাচ্ছি, একটু অন্য দোকানগুলো দেখছিলাম আর কি। তো আর কিছু কেনার ইচ্ছে নেই, কিনলেই তো অনেক কিছু কেনা হয়েই যায় বলো। তো ভালো করে দেখে নিচ্ছে যে কোনো অসুবিধা আছে নাকি, তো সেই জন্য আর কি।
আর একটা জিনিস তোমাদের না বললেই নয়, যেটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের অনেক দিনেরই ইচ্ছে একটা বড় ক্যারাম বোর্ড কিনবে, কিন্তু বড় তো এখানে অর্ডার দিয়েও আনাতে পারলো না, অনেক দিন ধরেই চেষ্টায় ছিল। ওর ক্যারাম খেলতে খুব ভালো লাগে, তো সেই জন্য ভাবলো যে একটা ছোট যখন পেয়েছি তো সেটাই হচ্ছে এখন কিনে নিই। তো দেখো এখানে জিলিপির দোকান সব ঘুরিয়ে গাটিয়ে একদম বন্ধ করে দিয়েছে, জিলিপি তো দেখতেই পাচ্ছিলাম না। তো আমরা দোকানটার পাশে এসে দাঁড়ালাম, তো সেই জন্য অনেকটাই টাইম হয়ে গেছে, এখন বাজে 10:30। তো আমাদের এখানে দোকান সব বন্ধ হয়ে যাচ্ছে, মেলারও দোকান অনেক বন্ধ হয়ে গেছে। আমরা এই যে ক্যারাম বোর্ড আর বাজার সব নিয়ে দাঁড়িয়ে আসি, ওই যে ক্যারাম বোর্ডটা মামামের হাতে। তো আর বাবুর সঙ্গে অস্থির হচ্ছে বাবা কোথায় গেল। ওর বাবা গিয়েছিল একটু চপ পেঁয়াজি আনতে, কারণ বাবাও বাড়িতে আছে, আর আমরা তো রোল চাউমিন এসব খেলাম না, কারণ আমি একটু ডায়েটে আছি, আর বাচ্চারাও এইসব খেলে শরীরটা খারাপ করে যায়, অনেকটাই রাত্রি হয়ে গেছে। তো সেই জন্য চপ পেঁয়াজি নিয়েছি, মুড়ি খাবো বাড়িতে গিয়ে। তো সেই জন্য আমরা বাড়ি চলে এলাম। দেখো আর কি কি কিনেছি সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই, চলো। এই দেখ চুবড়ি অনেকগুলো ছোট ছোট এই কিন্তু হবে দিচুম দিচুম করে মারবে। এই দুজনে দুটো বন্ধু চালু আছে ক্যামেরা, হ্যাঁ চালুই আছে, আমি ঠিক জায়গায় দেখাচ্ছি। আরে এই মতো জামা কেমন লেগে লাইক দিয়েছে দেখো না, মামামের গলা হাট জামা দেখ কেমন লেগে লাইক দিয়েছে দেখো মামামের জন্য কি এরা কি বলতো দেখি, এগুলো কি বলতো চাকা ঘোরানো দেখি। গায় না সরে এটা আমার পছন্দের, আমি দেখেন গায় মারবে না কাউকে। আমি যে তোকে সারা দিন কখন সারা দিন কখন খালটা কি কেন আমি ওর হলতে দাও আমাকে দে ওটা তাহলে মিশে সারা দিয়ে দিতে তাহলে আরে পায়া না এটা দাও কি একই দিন একই রং। হ্যাঁ এটা কি বলতো এগুলা কি বল ওটা যেটা ঠিক না তো বলতে এগুলা কি গুলি 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 মার আমি গুলি দিছি ও এটা না কোন কিছু জিনিস আমি গুলি দিছি। আরে আমাকে দাও উপর দিকে আগে আরে জানো এটা কি হয় এই দেখ দেখলি কেমন কেমন বন্ধ বল এবার এত গুলি করে তাই তো এই ভিতর দিকে দিবি দেখো না কিভাবে জ্বলবে এই তো লাইট এই বলে এই আর কেন দিছ দিচ্ছু দেখি মারতে কারা লেটা মারতে ওটা মনে এটা মানে এটা ভালো লাগে বন্ধ করতে দেখে দিবি ও যেটা বন্ধ করো না এটা আমার লেটটা দাও দেখি একটা জিনিস ছিল দাদা দেখ দেখাচ্ছি বন্ধ করো ভালো নিয়া তো কিছু কি কিনলে আমি তো দেখ আমি এটা করছি হবে নি বন্ধ করো এটা দে আমি করে দিচ্ছি বন্ধ করো দেখো আমারটা দেখো কেমন হয়েছে ওই দিকে ক্যামেরা আরে হ্যাঁ বন্ধ করো তো ঘন্টা বন্ধ করে রাখো আমাকে এই তো এটা দিকেই বন্ধ এলে আমি তো পাচ্ছি ঢুকাতে দেখো বাবা গুলিটা ওটা গুলিটা ফাটাবি তো এটা ঢুকাতে হবে ওতে বন্ধ করো ওমা হচ্ছে কি কেন আমার ব্যাগটা দে এই বন্ধু থেকে দে ঠিক করে দিচ্ছি আমি করে দিলাম কি হলো করে দাও এটা দুঃখে নি ও ওইটাকে মুখটাকে আগে লাগাতে হবে দিয়ে এটাকে ওই মুখটাই লাগাতে হবে ঠিক আছে দাও গুলিটা না গুলিটা লাগে কি এই যে তোমার দাদা ভাই আমাকে লাগিয়ে দিয়েছে এই গুলিটা লাগাতে হবে গুলিটা কি রে কি হলো ওইটা লাগাও আগে মুখটা তারপর গুলিটা লাগাও দেখি সেই কোণে হ্যাঁ না একটা সেই কোণে রেখে সেই কোণে কেমন লাগছে গলায় গলায় পরে লে না এই মানুষ মারা কল নিয়ে ফোন করলাম দেখো লাগবে ভাই দেখ। তো বন্ধুরা টাটা, সবাই ভালো থেকো সুস্থ থেকো, আমাদের কাছে পরের অন্য ব্লগে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। ঠিক আছে টাটা।